60% সমৃদ্ধ ইউরেনিয়াম, এটা কোনো সংখ্যা নয়, একটা পারমাণবিক বোমার টাইমলাইন। এই লাইনটা জানলে বোঝা সহজ কি ঝুঁকি এতে লুকিয়ে আছে। জাতিসংঘের রিপোর্ট বলেছিল জুনের হামলার আগে ইরানের কাছে ছিল প্রায় 440.9 কেজি 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম। এটাকে সাধারণ সংখ্যার মতো না দেখলে ভালো, কারণ এটা একটি সম্ভাব্য বোমা তৈরির সূচক। এবং গল্পটি এখন আরও জটিল, কারণ দ্য জেরুজালেম পোস্ট বলছে মোসাদ জানে কোথায় সেই স্টক লুকিয়ে আছে। যখন কেউ ঠিকানা জেনে যায় তখন অ্যানালাইসিস, অপশন এবং সিদ্ধান্ত গ্রহণও শুরু হয়ে যায়। 60% সমৃদ্ধি মানে কাজটা আর প্রচলিত গবেষণার কৌশল নয়, এটা নিয়ার উইপেন্স গ্রেড। এ ধরনের স্টকের উপস্থিতি পরমাণু সক্ষমতাকে নতুন মাত্রা দেয়। এদিকে রিপোর্ট বলছে মোসাদের কাছে সম্ভাব্য লোকেশন এবং কিভাবে এসব ইউরেনিয়াম সংরক্ষিত আছে তার তথ্য আছে। মোসাদের কাছে যদি সত্যি ওই মানচিত্র থাকে তবে তারা সুযোগ পাবে নজরদারি বাড়ানোর, টার্গেট নির্ধারণের। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলি সূত্র বলছে যদি ইরান এখনই পুনর্গঠন শুরু করে পরমাণু অস্ত্র তৈরিতে আনুমানিক প্রায় 2 বছর সময় লাগতে পারে। 2 বছর, এটাই কৌশলগত উইন্ডো। এই উইন্ডোই মোসাদ ও তাদের সহযোগীদের কাছে কৌশল চালাতে, কূটনৈতিক চাপ গঠন করতে এবং অভিযান পরিকল্পনা করতে সময় দেয়। জুন স্ট্রাইক চলাকালীন মোসাদ ইরানে শত শত এজেন্ট মোতায়েন করে, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী এজেন্ট ছিল। তারা নজরদারি করে, সরাসরি তথ্য নেয় এবং প্রয়োজনে ফিল্ড অপারেশনে নেমে আসে। মোসাদের এই নিরবিচ্ছিন্ন নেটওয়ার্কই তাদের কৌশলগত দ্রুততা বাড়ায়। ইরান বলছে অনেক ইনভেন্টরি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। IAEA বলছে হামলার পর তাদের দৃশ্যতা কমে গেছে। অর্থাৎ স্টক পাইলগুলোর অবস্থা এখন অনিশ্চিত। অনিশ্চয়তা বড় সুযোগও হতে পারে, কারণ যেখানে দৃশ্যতা কম সেখানে গোপনীয়তার পরিসর বেড়ে যায়। মোসাদের কাছে যদি তথ্য থাকে তারা সেই অনিশ্চয়তার ভেতর থেকেও সিদ্ধান্ত নিতে পারে। যদি মোসাদ অপারেশন চালাতে চায় সেটা কেবল টেকনিক্যাল বিষয় নয়, এটা কূটনীতি, ইন্টেলিজেন্স শেয়ারিং এবং বড় পলিটিক্যাল রিস্ক। হামলা করলে প্রতিশোধ, আঞ্চলিক উত্তেজনা এবং আন্তর্জাতিক নিন্দার ঝড় থাকবে। তাই যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটি কেবল গোপন চরদের দেয়া তথ্যের উপর নির্ভর করবে না, এতে যুক্তরাষ্ট্র, ইউরোপিয়ান অংশীদারদের মতামত এবং আঞ্চলিক সমন্বয়ও বিবেচিত হবে। তবে এটাও সত্য যে জানার ক্ষমতাই শক্তি। মোসাদের হাতে যদি সত্যিই ওই লোকেশনের মানচিত্র থাকে তাহলে এক্ষেত্রে তারা শক্তিশালী। আফরিদা ইফরাত, নিউজ 24।